কার্শিয়াং দার্জিলিং জেলায় অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যে গ্রামের সবথেকে দেখার জায়গা বললেই ডাউহিলের কথা মনে পড়ে। এই ডাউহিল ফরেস্ট অপূর্ব পাইন বনে ঘেরা, শান্ত, স্নিগ্ধ ও রহস্যময়, বিশেষত যখন দৃশ্যমানতা কম থাকে, অর্থাৎ কুয়াশা ঢেকে থাকে। দার্জিলিং থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবেও পরিচিত, যেখানে নাকি অনেক কিছুই অনেকে দেখেছে বলে রটনা আছে। তবে আমার কিন্তু সেরকম কিছুই মনে হয়নি। এই ভেতরে অসম্ভব পাইন বনে ঘেরা চারদিক, যার ফলে একটু অন্ধকারাচ্ছন্ন এবং কুয়াশায় ঢাকা থাকে বলে বেশ একটা ভৌতিক অনুভূতি বা অ্যাডভেঞ্চার আপনি কিন্তু পাবেন এই ডাউহিল ফরেস্টের ভিতরে। এর থেকে কিছুটা দূরে এগিয়ে গেলেই দেখতে পাবেন ভিক্টোরিয়া বয়েজ স্কুল, অণুদপ্তর ও স্কুলের মধ্যবর্তী শান্ত এলাকা, যা প্রায়শই স্থানীয় ভূতের গল্পের সাথে জড়িত। দেখুন কি সুন্দর করে ভেতরটা সাজানো রয়েছে। এগুলো কিন্তু সবই সাজানো। আমরা দুজন মিলে এগিয়ে চললাম এই ঘন পাইন বনের মধ্যে দিয়ে, দেখবো বলে এর ভেতরে সত্যি কিছু আছে কিনা। তবে পুরো ভিডিওটা আমি পরে আপলোড করব আমার চ্যানেলে, তাই ছোট করেই আপনাদের দেখিয়ে নিলাম এই পাইন ফরেস্টের অপূর্ব সৌন্দর্য। কুয়াশা ঢাকা এই পাইন ফরেস্ট কিন্তু এক কথায় অনবদ্য, অ্যাডভেঞ্চারাস। যে সমস্ত মানুষ অ্যাডভেঞ্চার প্রিয় তারা একবার গিয়ে ভেতরে ঘুরে আসতেই পারেন। চলুন তবে চলে যাওয়া যাক আরও ভেতরে, ঘন পাইন বনের মধ্যে। দেখি তবে কোনো ভূতের দেখা পাই কিনা। এই ডাউহিল ফরেস্টটা কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছিল। এখানে চারদিকে বিভিন্ন রকমের গেম জোন ছিল। যদিও এই ভুতুড়ে ফরেস্টের মধ্যে ঢুকে কেউ গেম খেলার ইচ্ছা রাখতে পারবে না, কারণ চারিদিকে একটা থমথমে ভাব। মানুষের সংখ্যা এখানে খুবই কম, কারণ যারা দেখতে আসে তারাও প্রায় হাতে গোনা। আমরা যখন ভেতরে ছিলাম তখন 2-4 জন আমাদের সঙ্গে ছিল। দেখুন এখানে বোধহয় ভূতেদের বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে। আমরাও চললাম সেই বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেতে। চলুন তবে দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ দেখি ভূতেদের বিয়ে বাড়ির মেনু কী ছিল।